আসসালামু আলাইকুম। দেশে এক মধ্যযুগীয় বর্বরতা চলছে। আমরা দেখতে পাচ্ছি একটা বিজয় উৎসবকে কেন্দ্র করে 9-10 বছরের একটা মেয়েকে ছিন্ন ভিন্ন হতে হলো সকেট বোমা ছুড়ে। তারপরে পরে আমরা এও দেখলাম একটা শিক্ষা কেন্দ্রে, সেটা কোনো ছোটোখাটো শিক্ষালয় নয়, যেখানে আইনি শিক্ষা দেওয়া হয়, আইনি সহায়তা পাওয়ার জন্য, দেশের মানুষকে সঠিক আইনের ব্যবহার করার জন্য LLB পড়ানো হয়। সেই আইনের কলেজের ভিতরে যে ধর্ষণ, গ্যাংরেপ করা হলো, সেটা খুবই দুঃখজনক। দেশ জুড়ে আন্দোলন চলছে। আমরা দেখছি যখনই ধর্ষণ হয়েছে, যখনই খুন হয়েছে, শাসক গোষ্ঠী, শুধু এখন বর্তমান শাসক বলবো না, বিভিন্ন সময়ের বিভিন্ন শাসক গোষ্ঠীরা ছোটোখাটো ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কখনো কখনো এই ধর্ষণকে বিভিন্ন কারণ দেখিয়েছে। কখনো একজন দুজন ধর্ষণের ঘটনাকে সেটাকে গ্যাংরেপ বলা হয় না, একাধিক ব্যক্তি তাকে ধর্ষণ করেছে বলে গ্যাংরেপ, সেটাকে গ্যাংরেপ ধরা হয় বলে ফতোয়া জারি করছেন বিভিন্ন নেতারা, করেছেন। এবং আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্নভাবে নেতারা একটার পর একটা যুক্তি খাটিয়ে গেছেন। কিন্তু আমাদের এই দেশে এখনও বিভিন্ন রাজ্যে যে ধর্ষণের কেস ঘটছে, সেটা খুবই দুঃখজনক। এগুলি আস্তে আস্তে এই সভ্যতার আঁচ পেয়ে সেগুলি ধ্বংস বা সেগুলি নির্মূল হয়ে যাওয়ার কথা। কিন্তু দিকে দিকে যে পরিমাণ ধর্ষণের কেস পুলিশরা বা থানাতে রেকর্ড করা হয়, সেটা খুবই দুঃখজনক। আমরা শুধু তাই নয়, এটা তো চলছেই, তারপরে পরে আমরা দেখছি ভারতবর্ষের মাটিতে বিভিন্ন রাজ্যে, বিশেষ করে বাঙালি মুসলিমদেরকে যেভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে, এটা খুব দুঃখজনক। আমরা দেখছি যে আজকে গোটা ভারতবর্ষ যে কোনো রাজ্যের মানুষ যে কোনো রাজ্যে গিয়ে বসবাস করতে পারে, ব্যবসা বিজনেস করতে পারে, যে কোনো কাজকর্ম করতে পারে, কিন্তু বিশেষ করে বাঙালিদেরকে, সেটা অনেক ক্ষেত্রে হিন্দু বাঙালিদের ক্ষেত্রেও হেনস্থার শিকার হতে হচ্ছে, মুসলিম বাঙালিদের ক্ষেত্রে একটু বেশি হতে হচ্ছে। আজকে উড়িষ্যার মাটিতে প্রায় ঘটনা ঘটে চলেছে। উড়িষ্যাতে এখনও প্রায় আমাদের মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা, পরিযায়ী হকাররা, আজকে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। তাদেরকে থানায় ভালোভাবে ডেকে নিয়ে গিয়ে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। আজকে আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি বিভিন্ন সভায় আমরা শুনলাম যে যারা হেনস্থার শিকার হচ্ছে তাদেরকে ডেকে নাও, আমার এখানে, আমার বাংলায় তারা কাজ করবে, বাংলায় আমি কাজ দেব, এটা বললেন। কিন্তু আজ অবধি, এখন অবধি হেনস্থার শিকার হচ্ছে, যারা এসে আবার পুনরায় বিভিন্ন রাজ্যে ছড়িয়ে যাচ্ছেন তারা কাজ না পাওয়ায়। কিন্তু আজকে মুখ্যমন্ত্রী সংখ্যালঘু দরদি, মানবিক সরকার, মা মাটি মানুষের সরকার দাবি করেন, কিন্তু আজকে একজন মুখ্যমন্ত্রীর কি এটা বলেই দায় সারা হয়ে যায় যে তাদেরকে ডেকে নাও? এটা কোন কথা? তবে কি তিনি স্বীকার করছেন যে বাংলার মানুষরা, বাংলাভাষী মানুষেরা অন্য রাজ্যে গিয়ে কাজ করার অধিকার নেই, অন্য রাজ্যে গিয়ে বসবাস করার অধিকার নেই? তিনি কি এটাকে স্বীকৃতি দিচ্ছেন? নাকি তিনার উচিত ছিল যে আমার বাংলার পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে হেনস্থা হচ্ছে, তাদেরকে বাংলাদেশি বলে ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে, জেলে ভরা হচ্ছে, বিভিন্ন অত্যাচার করা হচ্ছে, তো আমি বাংলার মুখ্যমন্ত্রী হয়ে আমি সেই সমস্ত রাজ্যে গিয়ে কেন এটা হবে তার প্রতিকর তিনি করার চেষ্টা করেছেন? আজকে বীরভূমের
প্রায় 17 জন তারাকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। আজকে হরিহরপাড়ার, মুর্শিদাবাদের হরিহরপাড়ার প্রায় 30 জন মতো পরিযায়ী শ্রমিক তারা ভিডিও বার্তা পাঠাচ্ছে যে আমাদের এমএলএ নিয়ামত শেখ উদ্ধার করুন, আমাদেরকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যান। আজকে বাংলা ভাষা হওয়ার জন্য যে সন্দেহ, বাঙালি হওয়ার জন্য যে সন্দেহ করা হচ্ছে, অনেক ক্ষেত্রে মুর্শিদাবাদে একটা অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছিল, সেটাকে কেন্দ্র করেও মুর্শিদাবাদের বাঙালি ভাইদের ওপরে, মুর্শিদাবাদের মুসলিমদের ওপরে অনেক অত্যাচার সহ্য করতে হচ্ছে। কিন্তু এটাই কি সরকারের কাজ ছিল? আজকে আমাদেরকে বুঝতে হবে সরকারের কাজ হলো যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা, সে উড়িষ্যায় হোক আর ঝাড়খণ্ডী হোক আর বিহারি হোক আর উত্তরপ্রদেশে হোক, মধ্যপ্রদেশে হোক, যেখানেই হোক, আজকে বাঙালিদের ওপরে যে অত্যাচার, বাঙালিদের ওপরে যে বঞ্চনা, এই বঞ্চনার বিরুদ্ধে যদিও আমরা দেখতে পাচ্ছি বাংলা পক্ষ বিভিন্ন সভা সমিতি করছে, কিন্তু কই এখনো পর্যন্ত এই বাঙালি ভাইদের জন্য, সংখ্যালঘুদের জন্য আজকে যে হেনস্থার শিকার হচ্ছে তারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না কেন? এখন অবধি অত্যাচার অব্যাহত আছে। তাই আসুন আমরা এই সমস্ত আজকে শুধুমাত্র ভোট ব্যাংকের জন্যই যে মমতা ব্যানার্জি বিভিন্ন সভায় মুসলিমদের হয়ে কথা বলে, এটা আমরা বুঝতে পারছি। আসুন আমরা সত্যিকার অর্থে অনেক কিছু দেখলাম, অনেক কিছু শুনলাম, শুধু ভোট ব্যাংকের জিনিস না হয়ে আমরা প্রকৃত অর্থে নিজেদের অধিকার আদায়ের জন্য লড়াই করি, মানব অধিকারকে প্রতিষ্ঠিত করি। একজন মানুষের যে অধিকার, সে হিন্দু হোক, শিখ হোক, কোল হোক, ভিল হোক, যে মানুষের অধিকার, সেই মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করি। আসুন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালাম।